আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টুডেন্ট টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের স্বাগতম। ওয়ার্ড লিস্ট 40। ওয়ার্ড লিস্ট 40তে রয়েছে প্রপোজাল। প্রপোজাল এটি নাউন, এর অর্থ প্রস্তাবনা, প্রস্তাবদান, প্রস্তাবনা, রাইট? প্রপোজাল অবশ্যই আমরা অনেকের যেটা কমন ওয়ার্ড প্রপোজ করে থাকি, সেই প্রপোজেরই আর কি ওয়ার্ড আজকে আমরা পড়ব। প্রপোজাল নাউন, প্রস্তাবদান, প্রস্তাবনা। এটি সেন্টেন্সে ব্যবহার করলে হবে ইয়োর প্রপোজাল ইজ ওয়ার্থ কনসিডারিং। তোমার প্রপোজাল, তোমার প্রস্তাবটি ভেবে দেখার মতো, মানে ওয়ার্থ দামি আর কি। ইয়োর প্রপোজাল ইজ ওয়ার্থ কনসিডারিং, তোমার প্রস্তাবটি ভেবে দেখার মতো। ইউ নো দ্যাট। ইংলিশ মজা, এই ওয়ার্ডগুলো যেখান থেকে নেওয়া হচ্ছে প্রপোজাল, ইয়োর প্রপোজাল ইজ ওয়ার্থ কনসিডারিং, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু প্রপোজ টু এভরিওয়ান ইত্যাদি। প্রপোজাল ইত্যাদি। আমি যেই 300টি ডিরাইভেটিভস দেওয়ার কথা বলেছি সেগুলো হচ্ছে ইংলিশ মজা চ্যানেলের প্রতিষ্ঠাতা ইংলিশ মজা ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা মিস্টার রফিক স্যার, মোহাম্মদ রফিক স্যারের বই থেকে ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন বই। তোমরা যদি বিস্তারিত ইংলিশ সম্বন্ধে আরো বেশি জানতে চাও, হিউজ পরিমাণে, যেটাকে বলা হয় ব্রড মাইন্ডেড যদি জানতে চাও ইংলিশকে, তাহলে তোমরা অবশ্যই ইংলিশ মজা চ্যানেলের সঙ্গে থাকবে। ইংলিশ মজা চ্যানেলের যিনি স্যার, তার কথাগুলো মেনে চলবে, কারণ তিনি একজন অসাধারণ স্যার, আমার লাইফ চেঞ্জ করার একজন স্যার। ওকে, নেক্সট। প্রপোজ ভার্ব, প্রস্তাব করা, প্রস্তাব দেওয়া, বিবেচনার জন্য পেশ করা। প্রপোজ অর্থ কি? প্রস্তাব করা বা প্রস্তাব দেওয়া বা বিবেচনার জন্য কারোর সামনে কোনো কিছু পেশ করা। যে আমি কারোর সামনে কোনো কিছু দিচ্ছি, যে এটা বিবেচনা করে দেখো তো এটা কেমন। এটার তো প্রস্তাব দেওয়া, রাইট? ওকে, এটি সেন্টেন্সে ব্যবহার করলে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু প্রপোজ টু এভরিওয়ান। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, টু প্রপোজ টু এভরিওয়ান, তুমি সবার মাঝে কি প্রস্তাব রাখতে চাও। তুমি সবার মাঝে কি প্রস্তাব রাখতে চাও। আই থিঙ্ক ইউ গট ইট। প্রপোজড, PROPOSED, প্রপোজড অ্যাডজেক্টিভ, প্রস্তাবিত, উত্থাপিত, উপস্থাপিত। প্রপোজড অর্থ কি? প্রস্তাবিত, অর্থাৎ অলরেডি প্রস্তাব দেওয়া হয়ে গিয়েছে, বা উপস্থাপিত, অলরেডি উপস্থাপন করা হয়েছে, উপস্থাপিত অলরেডি উপস্থাপন করা হয়েছে বা অলরেডি উত্থাপন করা হয়েছে। ইট ইজ টাইম, এটি সময়, টু ইমপ্লিমেন্ট দ্য প্রপোজড ইস্যু, প্রস্তাবিত বিষয়টি, প্রপোজড ইস্যু, প্রস্তাবিত বিষয়টি। এবার, ইট ইজ টাইম, এবার বাস্তবায়ন, ইমপ্লিমেন্ট পালা, অর্থাৎ বাস্তবায়নের পালা, বাস্তবায়নের সময়, এটিই সময়, এবার পালা। ইট ইজ টাইম, এটিই সময়, টু ইমপ্লিমেন্ট বাস্তবায়নের, দ্য প্রপোজড ইস্যু, প্রস্তাবিত বিষয়টি। ইস্যু এখানে নাউন, প্রপোজড নাউনের আগে কি বসে আমরা জানি, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আমরা নিঃসন্দেহে শর্টকাটটা জানি যে ইট ইজ এ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, রাইট? সো আমরা এখানে হচ্ছে ইস্যু হচ্ছে কি, নাউন, আর অ্যাডজেক্টিভ হচ্ছে প্রপোজড। ক্লিয়ার আই থিঙ্ক। সো এখানে হচ্ছে, ওকে, আমরা আগে এগুলো এই তিনটে দেখে নিই। এখান থেকে যতটুকু নেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে ইংলিশ মজা চ্যানেল থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ ইংলিশ মজা চ্যানেলের যেই বই আছে ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন, ওই বই থেকে নেওয়া হয়েছে। বাদ বাকিগুলো এখানে যেগুলো দেখছো সেগুলো হচ্ছে আমার নিজস্ব বানানো। কাজেই তোমরা অবশ্যই এখান থেকে এটা দেখবে, এবং আমার যেগুলো বানিয়েছি এগুলো তোমরা অবশ্যই দেখবে। দেন তোমরা নিজেদের মতন করে আবার বানাবে, যেমন আমি বানিয়েছি বই থেকে দেখে এটা বানিয়েছি। অর্থাৎ কোনো ওয়ার্ডস
বা কোনো ওয়ার্ড মনে রাখার জন্য তোমাকে অবশ্যই সেই ওয়ার্ডের সেন্টেন্স বানাতে হবে। হ্যাঁ, ওখানে অবশ্যই সেন্টেন্স বানিয়ে দেওয়া আছে, কিন্তু ওটা পড়লে তোমার মাথায় ঢুকবে না। কেন মাথায় ঢুকবে না? কারণ অলরেডি দেওয়াই তো আছে। আমাদের মাইন্ডটা একটু অন্যরকম, যে যেটা অলরেডি আছে আমার আমার কাছে, হ্যাঁ আমার কাছে বই আছে, ওইটার মুখস্থ করার প্রয়োজন নাই বা ওইটার মনে রাখার প্রয়োজন নাই, বই তো আছে আমার কাছে, জাস্ট এমন মনে হয়। কিন্তু আমরা চেষ্টা করব ওটার পাশাপাশি অন্য সেন্টেন্সগুলো বানানোর, ঠিক আছে? সো হি রোট আ ফর্মাল প্রপোজাল। সে একটা, দেখো তো, ফর্মাল অ্যাডজেক্টিভ প্রপোজাল, ঠিক আছে? ফর্মাল মানে তো আমরা জানি আনুষ্ঠানিক। সো প্রপোজাল প্রস্তাব। সো হি রোট, সে লিখেছিল, আ ফর্মাল প্রপোজাল, তিনি একটি আনুষ্ঠানিক প্রস্তাব লিখেছিলেন, বাট কিন্তু, লস্ট ইট ডাউন দ্য ব্যাক অফ আ রেডিয়েটর, কিন্তু এটি একটি রেডিয়েটরের পেছনে হারিয়ে যায়। বাট লস্ট ইট, এটি হারিয়ে যায়, লস্ট ইট ডাউন, বাট এটি হারিয়ে যায়, দ্য ব্যাক অফ আ রেডিয়েটর, অর্থাৎ এটি একটি রেডিয়েটরের পেছনে হারিয়ে যায়। ডাউন দ্য ব্যাক অফ রেডিয়েটর, রেডিয়েটরের পিছনে, লস্ট ইট ডাউন মানে হারিয়ে যায়, লস্ট ইট ডাউন বাট লস্ট ইট ডাউন হারিয়ে যায়, দ্য ব্যাক অফ আ রেডিয়েটর, একটি রেডিয়েটরের পিছনে হারিয়ে যায়। সে একটা ফর্মাল প্রপোজাল লিখেছিল, কিন্তু একটা রেডিয়েটর পিছনে কি যায়, হারিয়ে যায়। বলা হচ্ছে যে দ্য প্রপোজাল অফ নিউ টার্মস দ্য প্রপোজাল অফ নিউ টার্মস ফর আ পিস ট্রিটি ইজ বিইং কনসিডার্ড। শান্তি চুক্তির জন্য, ফর আ পিস ট্রিটি, আমরা জানি ট্রিট আচরণ, তো ট্রিটি শান্তি চুক্তির জন্য, ফর আ পিস ট্রিটি শান্তি চুক্তির জন্য নতুন শর্তের প্রস্তাব, দ্য প্রপোজাল অফ নিউ টার্মস নতুন শর্তের প্রস্তাব করা হচ্ছে, ইজ বিইং কনসিডার্ড। মাথায় রেখো, এই যে এখান থেকে যে পুরোটা দেখাচ্ছি না, এই পুরোটা হচ্ছে, এখান থেকে যে পুরোটা দেখাচ্ছি না, এই পুরোটা হচ্ছে নাউন ক্লজ। ক্লজ কি আমরা এগুলো পরে জানবো। আর তোমরা যদি এখনই জানতে চাও তাহলে অবশ্যই রফিক স্যারের চ্যানেলটি ফলো করবে। হাউ ডু ইউ প্রপোজ টু পে ফর ইট? হাউ ডু ইউ প্রপোজ টু পে ফর ইট, বলা হচ্ছে যে আপনি কিভাবে এটির জন্য অর্থ প্রদান অর্থ এটির জন্য অর্থ প্রদানের প্রস্তাব দেবেন। এখানে সম্পূর্ণ লিখতে পারি নাই। আপনি কিভাবে, হাউ ডু ইউ প্রপোজ, আপনি কিভাবে প্রস্তাব দিবেন, টু পে ফর ইট, এটির জন্য, অর্থাৎ আপনি কিভাবে এটির জন্য অর্থ প্রদানের প্রস্তাব দিবেন। দিবেন লেখাটা এখানে আসেনি, আমরা এখানে, এক মিনিট, মেবি এখান থেকে লেখা যাচ্ছে না, লেখা যাচ্ছে, দিবেন, ওকে। সো আমরা যদি বলি আপনি কিভাবে এটির জন্য অর্থ প্রদানের প্রস্তাব দিবেন, হাউ ডু ইউ প্রপোজ টু পে ফর ইট, আপনি কিভাবে এটির জন্য অর্থ প্রদানের প্রস্তাব দিবেন। হি ওয়াজ ট্রাইং টু ডিসাইড ওয়েদার হি শুড প্রপোজ টু হার, তিনি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছিলেন। হি ওয়াজ ট্রাইং টু ডিসাইড, তিনি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছিলেন, ওয়েদার হি শুড প্রপোজ টু হার, তাকে, যে, যে তিনি তাকে প্রস্তাব দিবেন কিনা, ওয়েদার কিনা, যে কিনা, অর্থাৎ ওয়েদার অর্থ যে কিনা, হি শুড প্রপোজ টু হার, অর্থাৎ তিনি তাকে প্রস্তাব দেবেন কিনা, প্রস্তাব দেওয়া উচিত কিনা। এখানে ওয়েদার হি শুড প্রপোজ টু হার, অর্থাৎ তিনি যে সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছিলেন যে তিনি তাকে প্রস্তাব দেবেন কিনা, বা প্রস্তাব দেবেন কিনা, বা প্রস্তাব দেওয়া উচিত কিনা। যেহেতু আছে আমরা উচিত কিনা এটা বসাতে পারি এখানে, ওকে। সো শি ওয়াজ কোয়াইট, সে পুরোপুরি সারপ্রাইজড, অবাক, when he proposed, যখন সে প্রপোজড পায়, বা যখন তাকে প্রস্তাব দেওয়া হয়। তিনি যখন প্রস্তাব করেছিলেন, when he proposed, অর্থাৎ একটা ছেলে যখন প্রস্তাব করেছিল, she was quite surprised, তিনি যখন প্রস্তাব করেছিলেন তখন তিনি বেশ অবাক হয়েছিলেন। এক্সকিউজ মি, এখানে খেয়াল করবেন, she was quite surprised, একটা মেয়ে, she was quite surprised, খুবই অবাক হয়েছিল, when he proposed, যখন কোন এক ছেলে তাকে প্রস্তাব দিয়েছিল।
আই থিঙ্ক ক্লিয়ার। এভাবে তোমরা আরও সেন্টেন্স বানানোর চেষ্টা করবে। সো আমি তো এই কটা দেখলাম মাত্র 4টা। তো এখান থেকে তোমরা আরও বানানোর চেষ্টা করবে। আর নেক্সট ভিডিও থাকবে ইনশাআল্লাহ দ্রুতই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।